আজকের আলোচনার বিষয় 2026 সালে শতভিসা নক্ষত্র কুম্ভ রাশির জানুয়ারি মাস কেমন যাবে। আপনাদের মানসিক স্থিতি খুব একটা ভালো নেই। রাশিতে রাহু বসে থাকলে মানুষের প্রধানত যে সমস্যাটা হয় সেটি হচ্ছে মানসিক সমস্যা। এছাড়াও আর একটা বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে মানসিক অস্থিরতা, অর্থাৎ কি করবেন সেটি যেমন বুঝে উঠতে পারবেন না, কোনো কাজই শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন না। এই কুম্ভের ঘর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ঘর। যেমন লগ্ন যদি আপনার তুলা হয়, তাহলে তুলার লগ্ন থেকে পঞ্চম ঘর হচ্ছে কুম্ভের ঘর। এই যে তুলা লগ্ন যাদের আছে তাদের দেখবেন কোনো কিছুতেই মানসিক স্থিতি ঠিক রাখতে পারে না, শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারে না। সেম সমস্যা আপনার সেম সমস্যা, কারণ হচ্ছে আপনার রাশিতে আছে এই রাহু। জন্ম সময়ের জন্ম নক্ষত্র আপনার রাহু, ঠিক আছে, কিন্তু এই রাহু জন্ম সময় তো এখানে ছিল না, অন্য কোথাও ছিল। এই রাহু যখন গোচরে আপনার রাশিতে আসলো, তখন মানসিক স্থিতি ঠিক থাকার কথা না, এমনকি মায়ের শরীর স্বাস্থ্যও বিঘ্নিত হতে পারে, এই সম্ভাবনা আছে। আর এরই মধ্য দিয়ে আপনাদের মধ্যে আরেকটা বিষয় তাড়না আকারে সৃষ্টি হতে দেখা যায়, সেটি হলো রাহু যেদিন থেকে এই কুম্ভতে এসেছে আপনাদের মধ্যে বিবাহের প্রতি আগ্রহ মাত্রাতিরিক্ত বেড়ে যেতে দেখা যায়, এবং অনেকেই বিবাহ করেছেন কিন্তু শান্তিতে নেই, কারণ বিপরীতে কেতু আছে। বিপরীতে কেতু থাকলে বিবাহিত জীবনে দুইজনের সাথে মনের মিল হয় না, বনিবনা হতে চায় না, এবং আপনাদের মধ্যে এই সময়ে লোভ লালসা এর মাত্রা অবশ্যই বেড়েছে। যদি আপনাদের মধ্যে খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে, তাহলে বুঝবেন যে রাহু তার কার্যকারিতা শুরু করেছে, অর্থাৎ মাংস, মাছ বা যেগুলো খেতে ভালো লাগে, জিহ্বার জন্য বেশি উপযোগী, মানে পেট ভরেছে কিন্তু মন ভরেনি, এইটা রাহুর বৈশিষ্ট্য। 2026 সালের জানুয়ারি মাস কেন, এর আগের যে সময়টি ছিল সেই সময়েও এই প্রভাবটা দেখা যায়। 2026 সালের অধিকাংশ সময় রাহু এখানে থাকবে, আর এই জন্য আপনাকে মেডিটেশন করতে বলবো, অথবা নিস্পৃহতা অর্জন করতে বলবো, সেটি আপনি যেভাবে পারেন। কারণ যদি স্থিরতা অর্জন করতে না পারেন তাহলে সমস্যা আছে। এখানে বৃহস্পতি আপনার এই রাশিতে দৃষ্টি দিয়ে আছে, কিন্তু আমি জানি না যে জন্ম সময়ে আপনার বৃহস্পতি এই মিথুনে ছিল কিনা, জন্ম সময় আপনার বৃহস্পতি এই সিংহতে ছিল কিনা, অথবা এই বৃহস্পতি তুলাতে ছিল কিনা। আবার বৃহস্পতি যদি কুম্ভতেও থাকে তাহলেও হবে, কিন্তু বৃহস্পতির একটা অবস্থান দরকার, এমন একটা অবস্থান যেখান থেকে বৃহস্পতি কুম্ভের উপর দৃষ্টি রাখতে পারে, তাহলে আপনার সমস্যা অনেকটা কমে যায়। রাহুর অবস্থানজনিত কারণে আপনাদের মধ্যে ফোন ব্যবহার করার মাত্রা বাড়বে, আপনাদের মধ্যে আইসিটি টেকনোলজি এই সংক্রান্ত, সায়েন্স সংক্রান্ত বিষয়, যান্ত্রিকতা সংক্রান্ত বিষয়, নতুন উদ্ভাবন, এরকম বিষয়গুলো বাড়বে। আবার যদি কর্মক্ষেত্রের কথা বলেন, তাহলে নানান ব্যস্ততা বাড়তে দেখা যায়। কর্মব্যস্ততা এতটাই বাড়বে, ঠিকমতো রেস্ট আপনি নিতে পারবেন না, সবসময় দৌড়ের উপর থাকবেন। আর একটা বিষয় হলো ঝঞ্ঝাট,
সব সময় ঝঞ্ঝাট থাকবে আপনার জীবনে। কোথাও যেন দুদণ্ড বসে যে একটু বিশ্রাম করবেন, নিশ্চিন্ত হবেন, সেই সুযোগই আপনি পাবেন না। যদি আপনি ঘুমান, ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখবেন, দৌড়াবেন, ঘুম ভালো হবে না। আবার পলিটিক্যাল সমস্যা ফেস করবেন, যেখানে আপনাকে বিভিন্ন দিক থেকে হুমকি দেওয়া, প্রাণ সংশয়, এরকম সমস্যাও থাকবে। তো এইভাবে নানান সমস্যা আপনাকে জর্জরিত করে ইতোমধ্যেই রেখেছে। এইগুলো রাহুর কারণে হচ্ছে। রাহু যদি জন্ম সময় আপনার শুভ অবস্থানে থেকে থাকে তাহলে তো ভালো। সেক্ষেত্রে রাহু কিছুটা ব্যস্ত করে তুলবে মাত্র, কিন্তু রাহুর অবস্থানজনিত কারণে অনেক সময় আবার রোগ ব্যাধি, ফাড়া, দুর্ঘটনা, দৈব দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া, এরকম নানান ঘটনা আমাদের জীবনে ঘটতে দেখা যায়। সেক্ষেত্রে রাহুর অবস্থান থেকে আপনাকে সতর্ক হতে হবে যে আপনি কোনো বিপদ আপদে পড়তে যাচ্ছেন কিনা। অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকুন। এই সময়ে রবি, মঙ্গল একত্রে আছে, যার কারণে আপনার জীবনে অগ্নি থেকে দুর্ঘটনা ঘটার মাত্রাতিরিক্ত সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে সাবধানে থাকবেন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, এই 4 মাস আপনাকে খুব বেশি সাবধানে থাকতে হবে। কারণ শুধু আপনার না, অন্যান্য সকল ক্ষেত্রেই আমরা বিপদ আপদের মাত্রা কয়েক গুণ বৃদ্ধি পেতে দেখব। আমরা নভেম্বর থেকে যে সময়টা দেখছি, নভেম্বর ডিসেম্বর, এই সময় কিন্তু অনেক মানুষ মারা গেল, অনেক প্রাণহানি হলো, অনেক জীবজন্তুর মৃত্যু হলো। সামনে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়েও প্রচুর মানুষ মারা যাবে। নানা ধরনের দুর্ঘটনা আমাদের সামনে অপেক্ষা করছে। মঙ্গল তুঙ্গি হবে, অতএব সাবধান। মঙ্গল যখন তুঙ্গি হয় তখন আন্দোলন, সংগ্রাম, অস্ত্রের প্রয়োগ এগুলো বেড়ে যায়। এবং যেহেতু এর সাথে রবি অবস্থান করবে, এই জন্য এটি হবে হচ্ছে উচ্চ স্তরে, অর্থাৎ যারা দমন করবে, অস্ত্র দিয়ে দমন করতে পারে, আবার হচ্ছে মারামারি হতে পারে, আন্দোলন হতে পারে, হবে এগুলো, হবে, হতে পারে বলছি, হবে এগুলো। তো আপনারা সাবধানে থাকবেন। এখানে কয়েকটা গ্রহ একসাথে থাকবে। মঙ্গল আর রবি তো একসাথে আছেই, এখানে আরও একসাথে থাকবে হচ্ছে বুধ আর শুক্র। এই 4টা গ্রহ একসাথে থাকছে মকরে, এবং জানুয়ারির 15 তারিখের পর থেকে আমরা এই ধরনের সংযোগ মকরে দেখতে পাব। ফলে আপনাদের জীবনে একটা কি বলা যায়, জন্মস্থান থেকে দূরত্ব ঘটতে পারে, এই সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে এখানে। তো আপনাদের যেহেতু দ্বাদশ ঘর রাশি সাপেক্ষে, কারো যদি এটা লগ্ন হয় তাহলে তো তার খবর আছে। আসলে লগ্নে রাহু থাকা মোটেও ভালো চিহ্ন না। আমি আসলে সময়ের অভাবে এই রাশিফলগুলো আসলে ঠিক মতো দিতে পারছি না। তো আপনাদের হয়তো একটু ওয়েট করতে হচ্ছে বেশি করে, কিন্তু আসলে এই এতগুলো নক্ষত্র কভার করা খুবই মুশকিল কাজ। তারপর আমি চেষ্টা করছি, দেখি আমি এই 2-1-এর মধ্যেই 2টা করে রাশিফল আমি দেবো, এরকমই আমার টার্গেট রয়েছে। তো যেটি বলছিলাম, কারোর যদি লগ্ন এই হয়ে থাকে কুম্ভ, তাহলে তার বিপদ আছে। কারণ হচ্ছে এই নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়ে বড় বড় বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। তার ভিতরে যাদের কুম্ভ লগ্ন তারা অনেক বেশি প্রভাবিত হবে, এবং যাদের সিংহ লগ্ন তারাও অনেক প্রভাবিত হবে, যাদের মীন লগ্ন তারাও অনেক প্রভাবিত হবে। তাহলে এই যে 3টা ঘর, এদের জীবনে কিন্তু অনেক সমস্যা আছে। এদিকে যাদের কন্যা লগ্ন তারাও প্রভাবিত হবে, কারণ কন্যার বিপরীত আবার শনি আছে। তো এখানে জানুয়ারির যে প্রথম 15 দিন থাকছে, সেই সময়েও যে প্রবলেম,
জানুয়ারির পরবর্তীতে পরবর্তী যে 15 দিন সেই সময়ও একই প্রবলেম, কিন্তু ধরনের পার্থক্য। ধরনটা হচ্ছে এটা অগ্নিকারক আর এটা স্থলকারক, যার কারণে এই যে অগ্নির যে তাণ্ডব, এইটা মানুষের ভিতরে আসলে আগুন ধরাচ্ছে এবং পরবর্তীতে ভূভাগে ঝামেলা হবে। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে যুদ্ধ টুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে নাকি। দেখুন, আমি মনে করছি যতক্ষণ মকরে এই গ্রহগুলো অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সম্ভাবনা প্রবল। যেমন জানুয়ারির 15 থেকে শুরু করে আমরা মোটামুটি 1 মাস মতো নিতে পারি টাইম। জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15, এই যে টাইমটা, এই টাইমটাই যুদ্ধ বাঁধার সম্ভাবনা বেশি ভূভাগ নিয়ে। কেন? কারণ মঙ্গল এই সময় তুঙ্গি হবে এবং পৃথিবী তত্ত্বে অবস্থান করবে। এতদিন তো মঙ্গল রবি এরা অগ্নিকারক ঘরে আছে, এই জন্য ওই ধনুর থেকে যেরকম তীর ছোড়াছুড়ির ব্যাপার, বিষয়টা ওই রকমই দেখাচ্ছে। কিন্তু এটা যেহেতু অগ্নিকারক, এই জন্য আগুনের খেলাটা মানুষ একটু বেশিই খেলছে, আগুন নিয়ে খেলা করছে। কিন্তু পরবর্তীতে এই আগুনই ওই আরও বেশি বিস্তৃত হবে যখন তা পৃথিবী তত্ত্বে গিয়ে পড়বে, তখন ভূখণ্ড নিয়ে ঝামেলা শুরু হবে, এমনটাই আমি ধারণা করছি। আমি নিজেও চাই না এরকম কিছু ঘটুক। আমি চাই যে আমার কথা অসত্য প্রমাণিত হোক। আসলে পৃথিবী আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাবে, এমনই ইঙ্গিত এখানে দেখাই। সামনে এই যে মঙ্গল তুঙ্গি থাকছে, এর পরের ঘরে থাকছে রাহু, তার পরের ঘরে থাকছে শনি। তো এই যে এতগুলো গ্রহ একসাথে এই যে পরপর এদের উপর দিয়ে যাবে, এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের একটা সমস্যা। বিশেষ করে মাস 3 তো হবেই, 3 মাস মতো। তো এই যে 3টা মাস কম সময় না, এই সময়ের ভিতরে অনেক কিছুই ঘটে যেতে পারে। এই জন্যই আমি আশঙ্কা করছি যে এমন কিছু ঘটতে পারে। এদিকে আপনাদের শতবিশা নক্ষত্র সাপেক্ষে আমরা হিসাব করলে দেখতে পাই যে এই নক্ষত্রের সাপেক্ষে শুভ গ্রহ বেশ কয়েকটা আছে, তার মধ্যে অন্যতম হলো শুক্র। আমরা শুক্রকে দেখব, এরপরে দেখব এই রাশির অধিপতি শনিকে। তো শনি তো সম্পদের ঘরে আছে, আপনার মূল টার্গেট তো সম্পদই থাকবে। কিন্তু মনে রাখতে হবে, মানুষের সাথে দুর্ব্যবহার মোটেই না। মানুষের সাথে দুর্ব্যবহার করলে আপনার এই সম্পদের জায়গাটা ব্লক হয়ে যাবে। এই জন্য সাবধান, মানুষের সাথে সবসময় সুন্দর করে কথা বলবেন, কারণ এই রাশির অধিপতি বচনের ঘরে আছে, কণ্ঠের ঘরে আছে। এরকম জায়গা থেকে যদি আপনি শনির কারণে কঠোরতা চলে আসতে পারে আপনার মধ্যে, কর্কশভাষী হতে পারেন। কিন্তু যদি আপনার ভাষাগত বিষয়টা ঠিক থাকে, আপনার অর্থের অভাব হবে না। ওইদিকে এই যে নক্ষত্র অধিপতি রাহু, সে এখানেই আছে। অতএব আপনার ব্যস্ততা অনেক বাড়বে। আপনি দেখবেন যে সব কাজ একসাথে করতে চাইছেন, অর্থাৎ একটি কাজ আপনার হাতে আছে, আপনি চাচ্ছেন ওই কাজটার সাথে সাথে আরও একটা কাজ করতে। একটি কাজে থাকা অবস্থায় অন্য একটি কাজ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে, আপনি বর্তমান কাজকে ফেলে রেখে নতুন কাজে হাত দিবেন এবং দুটো কাজের কোনোটাই যেন শেষ করতে পারবেন না, এই সম্ভাবনা প্রবল। তবে যদি আপনার রাশি সিংহ হয়ে থাকে, মনোযোগ দিয়ে শুনুন, এই অবস্থায় মানে আপনার রাশি মানে চন্দ্র তো আছে এই কুম্ভতে শতবিশা নক্ষত্রে, রাহু এখানেই আছে, অতএব আপনার মন তো মোটেই স্থির না। কিন্তু যদি আপনার রবি সিংহতে অবস্থান করে, তাহলে একটা শক্তি আপনি পাবেন, মনোবল। আর এই কারণে তখন আবার আমার এই কথা উল্টো ফল দিবে, অর্থাৎ কোনো কাজে লেগে থাকলে সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত না ছাড়ার যে প্রবণতা, অর্থাৎ লেগে থাকা, এটিই আপনার সফলতার মূল কারণ হবে।
সাধারণত রাহু যদি রাশিতে বা লগ্নে থাকে সেই ক্ষেত্রে একাধিক কাজ একসাথে করলে শুভ হয়। কিন্তু যদি রবি আপনার এই সিংহতে থেকে থাকে জন্ম সময়ে, তাহলে আপনি এক বিষয় নিয়ে এগোলেই ভালো করবেন। সেই ক্ষেত্রে রাহুর বলবত্তা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনাকে তবুও এক কাজ নিয়ে লেগে থাকতে হবে। আপনি পাশাপাশি অন্য কাজ করতে পারেন, কিন্তু মনে রাখবেন এক কাজই আপনাকে সাফল্য এনে দেবে। যা ধরবেন তা শেষ করবেন, এটিই আপনার সফলতার মূল মন্ত্র হবে। রাহু এবং রবি একে অন্যের বিপরীতে থাকলে নানা বিপদ আপদ আসে। এই যে বলছিলাম সিংহতে রবি থাকা, সেটি রাহুর বিপরীতে অবস্থান করলে নানান সমস্যা হয়। জাতক জাতিকাদের সুনাম তুঙ্গে উঠে আবার তাদের পতনের সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে যাদের সিংহতে রবি আছে তারা একই সাথে সুবিধাও পাবে, অসুবিধাও পাবে। পিতার সাথে মতবিরোধ থাকতে পারে, আবার পিতার সাথে সম্পর্ক নাও থাকতে পারে, আবার পিতা মারাও যেতে পারে। নানান সমস্যা জন্ম সময় থেকেই থাকবে। আপনাদেরকে আমি বলবো মাসের শুরুর দিন থেকে মাসের শেষ দিন পর্যন্ত যদি আমরা চন্দ্র সাপেক্ষে একটু এগোই, তাহলে দেখতে পাবো যে চন্দ্র যখন কেতুর সাথে যুক্ত হচ্ছে তখন কিছুটা নেগেটিভিটির সম্ভাবনা দেখা যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ এই 3টি দিন একটু সাবধানে থাকতে বলবো। এই সময়ে আপনারা নানা রকমের বিপদ আপদের সম্মুখীন হতে পারেন। এছাড়াও আমি আরও কয়েকটা দিন আপনাদেরকে সাবধানে থাকতে বলছি। সেটি হলো এখানে 21, 22 এবং 23 তারিখ। 21, 22, 23 এই 3টা দিন আপনারা সাবধানে থাকবেন, কারণ ওই সময় চন্দ্র রাহুর উপর দিয়ে যাবে, একটু সাবধান। আর 24, 25 এবং 26 এই সময়টা একটু সাবধানে থাকবেন, কারণ এই সময় চন্দ্র শনির উপর দিয়ে যাবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন রাশির অধিপতির উপর দিয়ে যাবে, কী আর সমস্যা হবে। কিন্তু আসলে এমন কিছু ঘটনা হঠাৎ হঠাৎ ঘটে যখন আমাদেরকে আসলে থমকে যেতে হয়। হঠাৎ করেই কোনো দুঃসংবাদ যা আমাদেরকে দুঃখ কষ্ট দিতে পারে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যই আমি এই 9টা দিন আপনাদেরকে একটু সাবধান থাকতেই বলবো। আমরা শুক্র সাপেক্ষে একটু হিসাব করব, কারণ শুক্র হচ্ছে রাজযোগকারী গ্রহ। শুক্র যেখানে থাকবে সেখানে অবশ্যই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। মাসের যে প্রথম 15 দিন আছে, এই 15 দিনটা বেশি ভালো, কারণ বৃহস্পতির সাথে শুক্রের যোগাযোগ থাকবে, সাথে থাকবে বুধ, আবার রবি মঙ্গলও আছে। ফলে ভালো মন্দের ভিতর দিয়ে গেলেও জানুয়ারির 15 দিন, প্রথম 15 দিন, শেষ 15 দিনের চাইতে আপনার জন্য একটু বেশিই ভালো। কারণ ঝামেলা যত বাড়বে আপনার ঝামেলা তত বাড়বে। যখন এই গ্রহগুলো মকরে চলে যাচ্ছে ঝামেলার মাত্রা বেড়ে যাচ্ছে, আর আপনার তো রাহু রাশিতেই আছে, অতএব আপনার ঝামেলা তো বেশি। তাহলে মাসের শেষের 15 দিন আপনাদের বেশি ভালো যাবে না, একটু সাবধানে থাকুন। সেই ক্ষেত্রে ওই যে বললাম 21 তারিখ থেকে শুরু করে 26 তারিখ, 21, 22, 23, 24, 25, 26 এই যে কয়টা দিন একটু বেশি সাবধান থাকুন। এই সময়ে কোনো শুভ কাজ না রাখাই বেটার হবে। আপনারা আপনাদের জন্মছকটা একটু ভালো করে মিলিয়ে দেখবেন যে গ্রহ নক্ষত্র কে কোথায় আছে, এইটা দেখে নিয়ে এই সময়টা একটু সাবধানে পার করবেন। আমরা অনেক সময় অনেক কিছু অবহেলায় পার করে দিই, কিন্তু এই সময়টা অবহেলার সময় না। আপনারা চারিদিক কান খোলা রাখলেই দেখতে পাচ্ছেন পরিস্থিতি মোটেও ভালো না। আর এই যে যখনই আমি দেখেছি এই রাহু, রবি, মঙ্গল এরা একত্র হয় খুব ঝামেলা হয়। আমি তো আপনাদেরকে এই জানুয়ারিতে একটু নেগেটিভ বলছি, ফেব্রুয়ারিতে আরও বেশি নেগেটিভ বলবো। তো সামনের পরিস্থিতি আর একটু বেশি ভয়াবহ হবে, রাজনৈতিক অস্থিরতা হবে এবং আগেই বলছি অনেক প্রাণহানি সামনে অপেক্ষা করছে। তো সেই ক্ষেত্রে আপনাদের
নিজেদের জীবনকে স্বাভাবিক কী করে রাখা যায়, তার জন্য কতটা সাবধানতা প্রয়োজন সেটি মাথায় রাখবেন। আর আপনাদের রাহু রাশিতে থাকার কারণে অনেক ক্ষেত্রেই এই সম্ভাবনা আছে যে আপনারা ভিতরে কথা চেপে রাখতে পারেন না। যেহেতু রবি মঙ্গল একত্রে আছে, সাথে আছে বুধ, অতএব রাজনৈতিক ঝামেলা হওয়ার সম্ভাবনা সবসময়ই বেশি। যে কোনো কথা বলে ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব আপনাকে চুপ থাকতে হবে, শিখতে হবে চুপ থাকা। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করছি, যদি সম্ভব হয় তো আপনি চাইলে ক্যাটস আই পাথরটা ব্যবহার করতে পারেন। কত সময়ের জন্য? এখন থেকে না, আর একটু আগে থেকেই হলেও হতো, যে সময় তো সেটা চলে গিয়েছে। সেই ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। এবং যদি সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে 2026 সালের পুরোটা সময়ই আপনি এটি ব্যবহার করতে পারেন। যতক্ষণ না রাহু এখান থেকে সরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ক্যাটস আই পাথরটা ব্যবহার করতে পারেন। এটি বিপরীত ফল দেবে। অর্থাৎ যদি আপনার মধ্যে এরকম আমি যে সমস্যাগুলোর কথা বলেছি, উগ্রতা, অস্থিরতা, চঞ্চলতা, এগুলো যদি আপনার মধ্যে সত্যিই থাকে, তাহলে ক্যাটস আই পাথরই আপনার জন্য বেস্ট হবে। আর হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট, সাদা, সবুজ, পেস্ট, ফিরোজা, এরকম নানান রং আছে, এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে একটু মন মেজাজ শান্ত থাকবে। খুব দরকার এইটা, এইভাবে জীবনটা বাঁচা। সম্ভব হইলে মেডিটেশন করবেন। আপনারা মন্ত্র যদি শুনতে চান, ছিন্নমস্তা মন্ত্র শুনতে পারেন। এটি শুনলে আপনার মধ্যে একটু আধ্যাত্মিকতা আসবে এবং রাহুর যে প্রকোপ সেটা অনেক কমবে। রাহুকে আমি আপনার যেহেতু জন্ম নক্ষত্র, এই জন্য রাহুকে আমি আপনার জীবনে যাতে বেশি প্রভাব বিস্তার না করতে পারে সেই বিষয়ে সাবধান করার জন্যই এই সচেতনতা সম্পর্কে অবগত করলাম। আপনারা চেষ্টা করবেন মেডিটেশনটা করার, তাহলে অনেক ভালো ফল পাবেন বলে আমি মনে করি। আর মোবাইল নাম্বারের শেষে যাদের নেগেটিভ সংখ্যা আছে, আমি অন্যান্য ভিডিও শেষে বলেছি, এই ভিডিও তার বলছি না, ভিডিও বড় হয়েছে। নেগেটিভ নাম্বার থাকলে অবশ্যই চেঞ্জ করুন, তাহলে আপনাদের সময়টা একটু হলেও ভালোর দিকে যাবে। তো আমি আজকের রাশিফল এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। পারলে ভিডিও শেয়ার করবেন যাতে ভিউটা বৃদ্ধি হয়। তাহলে এখন যেরকম ভিডিও দেরিতে পেলেন, নইলে সামনেও আরও দেরিতে ভিডিও পাওয়ার সম্ভাবনা থাকবে। পুরাতন কিছু নক্ষত্র আগে উঠে যাচ্ছে, ভালো ভালো নক্ষত্র পিছনে পড়ে যাচ্ছে, এটি আমি দেখছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।